কোনো কিছুকেই কিন্তু অবহেলা করা উচিত না। ভালো লাগে এমন একটা জিনিস মানুষ অবসরে কিন্তু সেখানেই বারবার ছুটে যায়। উইদাউট প্রিপারেশন ভিডিওটি করা শুরু করেছি। একটা সময় আমার সবগুলো শার্ট প্যান্ট ইস্ত্রি করে হ্যাঙ্গারে তুলে রেখে আমি আলমারিতে রেখে দিতাম, ওয়ার্ড্রবে রেখে দিতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। উইদাউট প্রিপারেশন ভিডিওটি করা শুরু করেছি। সেটা হচ্ছে যে শীত তো চলে গিয়েছে, তো লেপগুলো রোদে শুকাইতে দিয়েছিলাম। দেন তাপসিরের বাবা এখন এগুলাকে সব ভাঁজ করে সুন্দর মতো প্যাকেজিং করে রেখে দিবে। ইনশাল্লাহ আগামী বছর যদি ভালো থাকি, সুস্থ থাকি, তখন আবার এটা ইউজ করা যাবে। লেপের তো আর দরকার পড়ে, তো যার কারণে সবকিছু সুন্দর করে তো গুছিয়ে আমরা এখন এটাকে বস্তার মধ্যে ভরিয়ে উঠিয়ে রাখবো। তো হঠাৎ করে মনে হলো একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে ভিডিওটি করা। বললাম না, উইদাউট প্রিপারেশন ভিডিওটি করছি। এখন একটা প্রিয় আপুর কমেন্ট পড়তে চাই, আগের ভিডিওতে করেছেন। স্টোরি অফ এশিয়া আইডি থেকে আপু লিখেছেন, একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, ভালোবাসা থাকলে আসলে দূরত্ব মেটার করে না। আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখে সত্যি খুব এনার্জি পায়। আপনারা দুজন মিলে খুব সুন্দর উপস্থাপনা করেন, খুব ভালো লাগে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এই তো এভাবে সুন্দর মতো গিট্টু দিয়ে দিল। তারপর এখন এটা সুন্দর মতো এই তো এখানে ভরে সানসেটের উপরে আমরা রেখে দিব আগামী বছরের জন্য আবার ইউজ করার জন্য। তানু তো এতক্ষণ অনেক বকবক করলো, আসল কথাটাই বললো না। আমরা কিন্তু লেপের ভাবে গুছিয়ে রাখার আগে সুন্দর করে রোদে দিয়ে একদম মসমসে করে তারপরেই কিন্তু একদম রেডি করেছি। মানে আমরা পরপর 2 দিন রোদে দিয়েছি, একদম টানা রোদে সুন্দর করে এটাকে একদম প্রিপেয়ার করেছি। এখন এই যে আমি প্যাকেট করে নিয়েছি, এখন এটা আমরা আসলে বস্তাবন্দি করে তারপরে রাখবো। এমনি এমনি রাখলে তো ধুলোমালা পড়বে, তো এখন আমি বস্তায় তুলে নিচ্ছি। আসলে শীতের কাপড় চোপড় শীত শেষে কিন্তু আমরা ধুয়ে তারপরেই সংরক্ষণ করে রাখবো। এগুলো তো আবার ঠিক 1 বছর পরে আমাদের লাগবে, এতদিন কিন্তু আমরা আর ব্যবহার করব না। আর অমনি যদি ময়লাযুক্ত অবস্থায় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস পড়ে, দাগ পড়ে। তো আমরা এরকম শীতের কাপড় চোপড়গুলো কিন্তু সুন্দর করে তারপরেই আমরা সংরক্ষণ করব, এইভাবে পরিষ্কার পরিপাটি করে তারপরে যত্ন সহকারে গুছিয়ে রাখবো। আর এই যে শীত শেষে লেপ কম্বল কিভাবে সংরক্ষণ করা হয় আমার চ্যানেলে আসলে ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকে শর্টকাটে এগুলো শুধু এখন আমি যে বস্তাতেই করে রাখবো, আমাদের এগুলো বাড়িতেই এগুলো বস্তা ছিল, তো এটাতেই আমি সুন্দর করে রাখবো। আর এই বস্তাটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে কোনো দাগ নাই, ময়লা নাই, একদম এখানেই এখন রেখে দেবো সুন্দর করে। এই যে পেপার সহ এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু অনেক ভালো থাকবে। আর একটাতে 2টা রাখবো, দেখি আটে কিনা। যাই হোক, ফাইনালি 2টাই কিন্তু এক বস্তাতে আটিয়ে ফেলেছি। এখন এইটা সুন্দর করে বক্স বন্দি করে রেখে দেব বেঁধে। রমজান মাসে আসলে সেভাবে তো টাইমিং করা সম্ভব হয়ে ওঠে না। অফিস থেকে এসে দেখা যায় যে ইফতার করতে হয়, তারপর একটু রেস্ট করা হয়, তারাবি নামাজ পড়া হয়, কাপড় চোপড় যেন ইস্ত্রি করার সময়ই পাই না। আর এই যে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তাফসিরও ঘুমিয়ে গেছে। তাফসির না ঘুমালে ইস্ত্রি করতে নিলে ভয় লাগে, কখন এসে হাত দেবে, এত ছটফট করে দুরন্ত একটা বাচ্চা। তো এই কারণে ও ঘুমানোর পরে এই যে অলমোস্ট 12টা বেজে গেছে, আর আমি এই যে ইস্ত্রি করতে বসেছি। আসলে রুমে একটু এসি দেওয়া আছে, এই কারণে এই রুমেই বসেছি, নইলে অন্য রুমে বেডের উপর ইস্ত্রি করি। আর আসলে এই রুমে এক পাশে হচ্ছে আইপিএস এর লাইন, আর এইটাতে এই পাশে এখানে হচ্ছে আমার ডাইরেক্ট কারেন্টের লাইন, তাই এখানে মেঝেতেই ইস্ত্রি করতেছি। এভাবে ইস্ত্রি করে নিচ্ছি। শার্টটা অলমোস্ট আমার ইস্ত্রি করা হয়ে গেছে, শুধু হাতাটা আর একটু টেনে নেব। আমার শার্টটা কিন্তু ইস্ত্রি করা হয়ে গেছে, তবে আমি ভাঁজ করে রাখছি না, যেহেতু সকালে আমাকে এটা ব্যবহার করতে হবে। এই কারণে এটাই আমি এখন হ্যাঙ্গারে তুলে রাখবো। আর এখন আমি প্যান্টটাও ইস্ত্রি করে নেব। হয়তো প্যান্টটাও আমার কিন্তু ইস্ত্রি করা হয়ে গেল। তো আসলে একটা সময় আমার সবগুলো শার্ট প্যান্ট ইস্ত্রি করে হ্যাঙ্গারে তুলে রেখে আমি আলমারিতে রেখে দিতাম, ওয়ার্ড্রবে রেখে দিতাম। সেই সময়গুলো খুব মিস করি। এখন একটা শার্ট প্যান্ট ইস্ত্রি করবো, সেই সময়টাই যেন হয়ে ওঠে না, সেই সুযোগটাই যেন হয়ে ওঠে না। কোনো না কোনো একটা ঝামেলা লেগেই থাকে। বাচ্চা হওয়ার পরে ইস্ত্রি করাটাও যেন একদম চোরের মতো লুকিয়ে লুকিয়ে ইস্ত্রি করি, এমনটাই হয়ে গেছে। তো আসলে সময়ের সাথে এবং পরিস্থিতির সাথে এরকম ভাবেই হয়তো মানুষ নিজেকে গুটিয়ে নেয়। দেখা যায় যে এখন এমন হয়, তাড়াহুড়ো করে কোনো রকম একটা শার্ট প্যান্ট ইস্ত্রি করে নিয়েই অফিসে যাওয়ার আগে পরে যায়। আসলে এভাবে আমরা সময়ের সাথে এবং পরিস্থিতিতে নিজেকে গুটিয়ে নেই। যে একটা ফ্যাশনে চলতাম, এখন কিন্তু সেরকম ভাবে আর হয়ে ওঠে না। আসলে সময়ের সাথে এবং একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না।
ভালো লাগা এমন একটা জিনিস, মানুষ অবসরে কিন্তু সেখানেই বারবার ছুটে যায়। আর আমার এই যে ভালো লাগার জায়গা হচ্ছে আমার বারান্দা বাগান। এই জন্য সুযোগ পেলেই এবং অফিস থেকে যখনই আসি বা যত রাতই হোক, আমি কিন্তু এখানে ঢু মারি। দিনের মধ্যে যে কতবার ঢু মারি তার কিন্তু ঠিক ঠিকানা নাই। তবে আজকে এসে দেখলাম যে আমার জিনিয়া গাছ তার শীতের মানে আবহাওয়া যাওয়ার সাথে সাথে তার রূপও বদলায় ফেলছে। সে আর টিকতে পারছে না এই উত্তপ্ত গরমে। তো সে কিন্তু অলরেডি মানে বিদায়ের পথে। তো এটাকে আসলে দেখাচ্ছি এই কারণে যে আসলে শূন্যস্থান পূরণ হয় না। তো আমার হচ্ছে পুদিনা গাছটাতে একদিন পানি দিতে দেরি হলেই এই যে তার এই অবস্থা হয়ে যায়। দেখেন কেমন অবস্থা হয়ে গেছে। আর আসলে এটা আসলে টব, এক্সট্রা টব আর ছিল না, একে আর টবে রিপোর্ট করা হয়নি, এখানেই রেখে দিছি। এই কারণে কিন্তু এইটা আরো খারাপ অবস্থা হয়েছে। তো যেহেতু আমাদের জিনিয়া গাছটা আর কি বিদায় বেলায় অন্তিম পর্বে চলে এসেছে, তো ভাবছি তাহলে এইটাকে আমি ওই পটটাতে দিয়ে দেব। আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ একটা জিনিস, সেটা হচ্ছে ফুল ধরার পরে যদি আমরা মানে যে ফুলগুলো থাকে বা যে ডালগুলো থাকে যেগুলো আর কি পুরনো, সেগুলো কেটে দিলে কিন্তু নতুন ডাল চলে আসে। এই যে আমার নতুন চন্দ্রমল্লিকাতে কিন্তু আবার ঝাঁকে ঝাঁকে ফুল মানে ধরা শুরু করেছে। নতুন না, আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন যে থোকায় থোকায় ছিল সেই চন্দ্রমল্লিকাই কিন্তু এইগুলো। এখন এই যে অনেক সুন্দরভাবে কিন্তু গ্রো হয়েছে আর মানে অনেকগুলো কলি আসছে। আশা করি এগুলো অনেকদিন থাকবে। আর আসলে কোনো কিছুকেই কিন্তু অবহেলা করা উচিত না। এই চন্দ্রমল্লিকা যখন আমি কিনেছিলাম মাত্র 30 টাকা দিয়ে কিনেছিলাম, ছোট্ট একটা যেরকম একটা ফুল ছিল, যেটা কেনার পরে তাপসিরের আম্মু এবং আমার শাশুড়ি তখন ছিলেন, তারা বলেছিল এইটা জীবনেও আর বড় হবে না। তো যাই হোক, এখন দেখেন থোকায় থোকায় সেই গাছটাতেই এতগুলো ফুল ধরেছে। আসলে যত্ন এবং পরিচর্যায় কিন্তু যে কোনো জিনিস অনেক সুন্দর হয় এবং সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি জরুরি। যত বেশি সম্পর্ককে যত্ন করা যাবে, সম্মান দেখানো যাবে, পরিচর্যা করা যাবে, ততই কিন্তু সম্পর্কটা ভালো থাকবে। জিনিয়া গাছটাকে আমি এখন তুলে ফেলবো, এটা তো একদম মরেই গেছে। এই যে একদম মানে বিদায় বেলায় চলে এসেছে। আর এইখানে আমি হচ্ছে পুদিনা গাছটা লাগিয়ে নেব। পুদিনা গাছটা আমি যে লাগিয়ে নিলাম, একটু পানি দিতে হবে, মানে একটু পানির অভাবে সে আউড়িয়ে গেছে। আর কিছু মাটি দিলাম এই গাঁদা গাছের গোড়ায়, এখানে মাটি কমে গেছে। আসলে কমে গেছে বলতে পানি দেওয়া হয় নিচে একটু ফুটা ফুটা দিয়ে, পানির সাথে মাটিও ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেছে। তো এখন এগুলো আমি সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে নেব। চন্দ্রমল্লিকার আমি আরো কিছু কাটিং করে দেব। এই যে এই ডালগুলো আছে এগুলো তো আসলে আর গ্রো হবে না, বরং এগুলো কাটিং করে দিলে নতুন আরো সুন্দর সুন্দর ডগা বের হবে। যে কাটিং করার পরে এগুলো সব বের হয়েছে, এটা কিন্তু পরে বের হয়েছে। আমি আরো কিছু কাটিং এখন করে নিচ্ছি। এটা আমি একদম সুন্দর করে কাটিং করে দিলাম, এক্সট্রা আর কোনো ডালই রাখিনি। যেগুলো মানে ফুল ধরে একদম মানে কেমন হয়ে গেছে সেগুলো আর কি একদম কেটে ছেটে আমি শুধু 2টা ডগা রেখে দিলাম। এগুলো কিন্তু এখন অনেক সুন্দরভাবে গ্রো হবে আর আশা করি অনেক বেশি ফুল ধরবে। আর মানে গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিয়েছি আর সেই সাথে একটু হালকা একটু মাটিও অ্যাড করে দিয়েছি। তো এইভাবে কিন্তু চন্দ্রমল্লিকার একটু যত্ন করলে চন্দ্রমল্লিকা কিন্তু সারা বছরই থাকে। এর আগেও আমার একটা গাছ প্রায় 2 বছর বেঁচে ছিল, দেখা যাক এটা কতদিন পর্যন্ত বেঁচে থাকে। তো এখন আমি একটু নিচে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো ঝাড়ু কিন্তু আমি অলরেডি এনে রেখেছি। আর যেহেতু বারান্দাতে আসি, ময়লা করে রাখি না, বারান্দা আমরা সবসময় পরিষ্কারই রাখি। যে পাশে পুরোটাই পরিষ্কার আছে, শুধু এই অল্প একটু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তুলে নেব। আমি সুন্দর করে এই পাশে ওয়ালের এই সাইডটা দিয়েও কিন্তু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। আর একদম পুরো ফ্লোরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু গাছগুলোতে পানি দিয়ে দেব। মানে একটা দিন যদি পানি না দেওয়া যায় তাতেই কিন্তু গাছের অবস্থা কেমন হয়। এই যে দেখেন, মানে ভালো আছে, তার মধ্যেও আবার কিছু কিছু গাছ এই যে কেমন হয়ে যায়। এগুলো আমি এখন সুন্দর করে পানি দিয়ে নেব। পিটুনিয়া যেহেতু শীতকালীন ফুল, এটা আসলে বেশি গরমের মধ্যে টিকবে না, এটাই স্বাভাবিক। তবে যত্ন করার চেষ্টা করছি, যতটুকু করা যায় সম্ভব, যতগুলো দিন ভালো থাকে তাতেই ভালো। আর এই গ্যাজেনিয়া গাছ কিন্তু অনেকদিন পর্যন্ত বাঁচে, এটাকে যত্ন করলে অনেক ভালো থাকে। এখন গ্যাজেনিয়া এবং চন্দ্রমল্লিকা এই 2টা গাছ আমি একটু যত্ন করব। অফ ক্যামেরায় সবগুলো গাছে আমি সুন্দর করে পানি দিয়েছি এবং প্রত্যেকটা গাছে পানি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। আর আশা করি গাছগুলো অনেক বেশি সতেজ হয়ে উঠবে।
এভাবেই কিন্তু আমি অফিস থেকে এসে মাঝে মাঝেই ট্রাই করি আমার কাজগুলো সুন্দর করে করে নিতে এবং আমার সময়টাকে ব্যবহার করতে। আর যদিও রাত জেগে করি, এতে কিন্তু আমার ভালো লাগা কাজ করার জন্যই করি। যাই হোক, অনেকটা রাত হয়েছে। আবার সেহরিতে তাড়াতাড়ি উঠতে হবে। আ রোজার দিন আসলে একটু ঘুম কম হয়। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের আসলে ঘুমের আসলে সময় ম্যানেজ করা মুশকিল হয়ে ওঠে। তো আসলে এখন ঘুমাতে হবে। আর দেরি করা যাবে না। আ ওই বারান্দাতেও আমি গাছে পানি দিয়েছি। তো যাই হোক, যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।